রাজনীতিতে শিক্ষিত লোকের সংখ্যা কমে আসছে, আর শিক্ষিত লোকের সংখ্যা কমে আসছে বলেই এই ধরনের কথাবার্তা উঠে আসছে। যদি তার ইতিহাস সম্পর্কে জ্ঞান না থাকে, যদি তার শিক্ষা দীক্ষা না থাকে, তাহলে সেই ধরনের কথা বলবে। আমাদের কাছে দুর্ভাগ্যের যে তিনি ঘটনাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন আমাদের দেশের। মানে বিজেপি যবে থেকে এসছে আমাদের দেশের ক্ষমতায়, তবে থেকে শুধু আহত হচ্ছে, তাদের সাংসদ আহত হয়ে গেছে। হ্যাঁ, ভারতবর্ষের সার্বভৌমত্ব সচেষ্ট আছেন, সেটা আমরা বুঝতে পারছি। যারা সংবিধান বিরোধী কাজ করেন, আম্বেদকরকে নিয়ে যে কথা বলেছে তারা দেশ বিরোধী। যে সংবিধানের জনক, তাকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। সংসদে দাঁড়িয়ে অমিত শাহ দেখুন, মানে যত দিন যাচ্ছে স্বাধীনতার পর থেকে আমরা দেখছি যে রাজনীতিতে শিক্ষিত লোকের সংখ্যা কমে আসছে বলেই এই ধরনের কথাবার্তা উঠে আসছে। আগে তো জানতে হবে যে পার্লামেন্টে বসে আছেন, সেই পার্লামেন্টটা আছে তার কারণ ভারত তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ড্রাফট কনস্টিটিউশনটা তারই তৈরি বলতে, তাহলে বলবো বাজে কথা? তাহলে একটা লোক যদি তার শিক্ষা দীক্ষা না থাকে, তাহলে সেই ধরনের কথা বলবে। এখন ঘটনাক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন আমাদের দেশের। বক্তব্যের নাকি ভুল ব্যাখ্যা করা হচ্ছে, যে নিন্দা করেছেন। বলছেন কেন? ব্যাখ্যাটা তো পরে আসে, আগে তো বক্তব্যটা আসে। তাহলে ব্যাখ্যা হতো না? হ্যাঁ, আর যে বক্তব্য রাখার পরে সেই সাহস যা থাকে না, তিনি বলেন কেন? সংসদ চত্বরে রাহুল গান্ধী মস্তানি করেছে, এরকমটা অভিযোগ আসছে। আহত বিজেপি কর্মী, বিজেপির দুই সাংসদ। হ্যাঁ, মানে বিজেপি যবে থেকে এসছে আমাদের দেশের ক্ষমতায়, তবে থেকে শুধু আহত হচ্ছে। হ্যাঁ, কখনো কখনো মানুষ আহত হচ্ছে, হ্যাঁ, কখন ধর্ম আহত হচ্ছে, এখন তাদের সাংসদ আহত হয়ে গেছে। হ্যাঁ, আসলে যে অপরাধ উনি করেছেন আম্বেদকর সম্পর্কে বাজে মন্তব্য করে, সেই অপরাধকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছেন। হ্যাঁ, এই ধরনের চেষ্টা করে লাভ হবে না, এরকম অপপ্রচার করে লাভ হবে না। হ্যাঁ, ফলে যে করছে তাকে করতে দিন। রাহুল গান্ধী মাথা ফাটিয়ে দিয়েছে, এরকমটা বলছে, জোর করে মাথা। রাহুল গান্ধী ওই সাংসদের মাথা ফাটিয়েছে কিনা ডাক্তাররা বলবেন। তবে এই ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট করার জন্যে এই স্বরাষ্ট্রমন্ত্রী সচেষ্ট আছেন, সেটা আমরা বুঝতে পারছি। ইন্ডিয়া ব্লকের মুখ হিসেবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কংগ্রেস ছাড়া বাকি দলের প্রতিনিধিরা তুলে ধরছেন, জাতীয় স্তরের প্রেক্ষিতে আম্বেদকরের যে ইস্যু, অমিত শাহের যে মন্তব্য তাকে ঘিরে, তাকে এই অমিত শাহের যে মন্তব্য সেটার প্রতিবাদ করে সেটাকে কি হাতিয়ার করে আগামী দিনে জোটের নেতৃত্ব দেওয়ার পথে কি আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি? আমার মনে হয় না এই ধরনের ঘটনার সঙ্গে জোট রাজনীতির বিশেষ কোনো সম্পর্ক আছে। একটা অপরাধ, সেই অপরাধকে নিয়ে কখনো রাজনীতি হয় না। অমিত শাহ যেটা করেছেন সেটা একটা অপরাধ, অপরাধের সঙ্গে রাজনীতি কি সম্পর্ক থাকবে? অপরাধের সঙ্গে প্রশাসনিক সম্পর্ক থাকতে পারে, যে অপরাধী তাকে প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে নেওয়া হতে পারে, তার জন্য আইনের বিধি আছে, কিন্তু তার সঙ্গে এই রাজনীতির কোনো সম্পর্ক থাকতে পারে না। রাজনীতি হওয়া উচিত ভারতবর্ষের সংবিধানের নিরিখে। ফলে যারাই সংসদে আছেন, যারাই অ্যাসেম্বলিতে আছেন, তাদের সকলের কাছে আমাদের আপনাদের মাধ্যম দিয়ে বার্তা যে আপনারা যে রাজনীতি করতে চাইছেন তা আমাদের সংবিধান পারমিট করে না।
আমাদের সংবিধানে যে রাজনীতির কথা বলা আছে তা আপনারা করছেন না। ফলে আপনারা এই বিভাজনের রাজনীতি বা এই যেসব করছেন ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, ভাষা নিয়ে, এগুলো বন্ধ করুন। এগুলো সংবিধান বিরোধী কাজ। নির্বাচন কমিশনকে বলবো, যারা এইসব নিয়ে রাজনীতি করছে তাদেরকে রাজনৈতিক দলের স্বীকৃতি থেকে যাতে বাতিল করে দেওয়া যায় তার জন্য পদক্ষেপ গ্রহণ করুন, কারণ সংবিধানকে বাঁচানোটা আপনারও দায়। আর সচেতন ভারতবাসী নাগরিকের কাছে আমাদের আবেদন যে আপনারা যারা সংবিধান বিরোধী কাজ করেন তাদেরকে সংসদ থেকে ছুড়ে ফেলে দেবে। মমতা ব্যানার্জি তো এটার বিরোধিতা করেছে, আম্বেদকরকে যে নিন্দা করা হয়েছে, আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে সেটার প্রতিবাদ করেছে। সেটা প্রতিবাদ আমিও করেছি, তো মমতা ব্যানার্জিকে আলাদা করে উল্লেখ করা কি আছে? না, প্রতিবাদটা কি ওই ইন্ডিয়া জোটের জন্য আগামী দিনের জন্য এটা কি কোনো ইন্ডিয়া জোট করা হয়েছে যাতে এই ধরনের যারা বিভেদকামী রাজনীতি করছে তাদের বিরুদ্ধে লড়াই করা যায়, দেশকে বাঁচানোর জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য। এই বাঁচানোর লড়াইয়ে আমিও একজন সৈনিক। ফলে মমতা ব্যানার্জিকে আলাদা করে উল্লেখ করার কোনো মানে আছে বলে আমি মনে করি না। গতকালকে দেখেছি যে কংগ্রেস আর বিজেপির যে মিছিল বেরিয়েছিল, আলাদা আলাদা করে অবশ্যই, সেই মিছিলে দেখা গেছে যে দুজন দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয় এবং মারপিট হয়, তার ফলে পুলিশের মাথা ফাটে। কোন দুটো? কংগ্রেস আর বিজেপি। হ্যাঁ, মানে প্রশ্নটা কি? হ্যাঁ, আম্বেদকর ইস্যুতে সম্মুখ সমরে কংগ্রেস আর বিজেপি দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি। এটা নিয়ে সমরের কোনো প্রশ্ন আসে না তো। সম্মুখ সমরের প্রশ্ন আসছে কেন? আম্বেদকরকে নিয়ে যে কথা বলেছে তারা দেশবিরোধী, যেই কথা বলুক। যে আমার সংবিধানের জনক, তাকে নিয়ে যদি বাজে কথা বলা হয় তাকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। 26,000 চাকরি বাতিল মামলায় ওএমআর ও অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য ও এসএসসি নিয়ে যা হচ্ছে তা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার দুজনে মিলে নিজেদের অপরাধ ঢাকার জন্যে যারা সাধারণ মানুষ, যারা খেটে খুঁটে পরীক্ষা দিয়েছে, এমনও আছে যারা একটা চাকরি করছিলেন, এই চাকরি করার পরে পাওয়ার পরে আগে চাকরিটা ছেড়ে দিয়েছেন, তাদেরকে নিয়ে ছেলে খেলা করছেন। তাদের উচিত যারা অপরাধী তাদের তালিকা দিয়ে দেওয়া, যারা এই অপরাধের কারণে চাকরি পেয়েছে তাদেরকে বাতিল করে দেওয়া এবং আদালতের কাছে তাদের ট্রান্সপারেন্সিটাকে তুলে ধরা। কিন্তু দুর্ভাগ্যের যে তারা কিছু চোরকে ঠেকাতে গিয়ে সাধারণ মানুষকে বলি করে দিচ্ছেন। ফিরহাদ হাকিমের একটা ভুল বদল আছে, যে সংখ্যাগুরু সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য তিনি করেছিলেন, তিনি বলছেন যে সেটার ভুল ব্যাখ্যা করা হয়েছে, সংখ্যালঘুদের তিনি শিক্ষিত হওয়ার কথা বলেছিলেন। আমি একটু আগেই বললাম, যারা ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন তাদের সেই সব রাজনৈতিক দলকে বাতিল করা উচিত, নির্বাচনে কন্টেস্ট করতে দেওয়া উচিত না। নির্বাচন কমিশনের এই ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া উচিত।